আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। দেখতে দেখতে আমরা আর্টিকেলের কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা দিয়ের 16 থেকে 20 এই 5টা নিয়ম সম্পর্কে আলোচনা করব। তো চলো দেখা যাক 16 নম্বর পয়েন্টে আমাদের কি আছে। এখানে আছে যত তত বোঝাতে দি বসে। যত তত, দি মোর, আগে পরে, দি সুনার দি লেটার। এই যত তত, আগে পরে এভাবে যদি কোনো শব্দ বোঝানো হয় তখন আমরা তার আগে দি বসাবো। সেক্ষেত্রে দুটো শব্দের আগে কিন্তু দি বসবে। যেমন দেখো, দি মোর ইউ লার্ন রিড সরি দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন। তুমি যত পড়বে তত শিখবে। এই যে যত তত, তার আগে আমাদের দি বসবে। 17 নম্বরে আছে ভিন্ন পদে একজন বোঝাতে শুধুমাত্র প্রথম পদের আগে দি বসে, আর যদি ভিন্ন পদে আলাদা ব্যক্তি বোঝাতে দুটি পদের আগেই দি বসে। তার মানে একজন ব্যক্তি যদি দুটো পদ পজেস করে তাহলে সেখানে আমরা বুঝবো প্রথম পদের আগে আর্টিকেল আমরা দি বসাবো, দ্বিতীয় পদের আগে আমরা ক্রস বসাবো যদি শূন্যস্থান থাকে। আর যদি দুজন ব্যক্তি আলাদা নির্ণয় করে যে দুটি পদ দুজন ব্যক্তির উপরে পজেস করা আছে, দুজন ব্যক্তির ক্ষেত্রে দুটি পদ বিলং করে, তখন আমরা উভয় পদের আগে আর্টিকেল বসাবো দি। এখন এখানে আমাদের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে ব্যক্তি কি দুজন না ব্যক্তি একজন। সেক্ষেত্রে আমরা ভার্বকে নির্ণয় করব। যে যদি সাবজেক্ট সিঙ্গুলার বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, যদি সাবজেক্ট প্লুরাল বোঝায় ভার্ব প্লুরাল হবে। দেখো আমরা একই উদাহরণ কিন্তু দুটো জায়গায় দিয়েছি। ড্যাশ হেডমাস্টার অ্যান্ড ড্যাশ চেয়ারম্যান ওয়াজ প্রেজেন্ট। ড্যাশ হেডমাস্টার অ্যান্ড ড্যাশ চেয়ারম্যান ওয়ার প্রেজেন্ট। তাহলে আমরা ওয়াজ দ্বারা সিঙ্গুলার প্রকাশ পেয়েছে, ওয়ার দ্বারা প্লুরাল প্রকাশ পেয়েছে। যখন ওয়াজ থাকবে আমরা বুঝবো ইজ, ওয়াজ, হ্যাজ এগুলোকে সিঙ্গুলার প্রকাশ করে, তাহলে আমরা বুঝবো যে ব্যক্তি একজন, তার পদ দুটো। তাহলে দি হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান। যদি ওয়ার থাকে, হ্যাভ থাকে, তাহলে বুঝবো আমরা সেটা প্লুরাল কি নির্ণয় করেছে, তার মানে দুজন ব্যক্তির দুটো পোস্ট। তাহলে দি হেডমাস্টার অ্যান্ড দি চেয়ারম্যান ওয়ার প্রেজেন্ট। এরপরে কি আছে আমাদের, অর্ডিনাল নাম্বারের আগে দি বসে। অর্ডিনাল নাম্বার কি? থার্ড, ফোর্থ, সিক্স, সেভেন্থ। কোন সংখ্যাকে সুনির্দিষ্ট ভাবে যদি প্রকাশ করা হয় সেটাকে আমরা অর্ডিনাল নাম্বার বলি। যেমন দি সিক্সথ, দি ফোর্থ ইত্যাদি। এক কথা তুমি ভাবতে পারো যে কোনো সংখ্যার সাথে পিএস যোগ থাকতে পারে, এসটি থাকতে পারে। প্রথমের ক্ষেত্রে সবসময় এসটি থাকে, দ্বিতীয় ক্ষেত্রে এনডি থাকে, সেকেন্ড, তৃতীয় ক্ষেত্রে আরডি থাকে, বাকি সকল সংখ্যার ক্ষেত্রে টিএইচ থাকে, ফিফথ, ফোর্থ, সিক্স, নাইন্থ ইত্যাদি। তো এই অর্ডিনাল নাম্বারের আগে আমরা দি বসাবো। 19 নম্বরে আছে পেশার নামের আগে দি বসে। সাধারণত পেশা কালেকটিভ নাউনকে প্রকাশ পায়। আমরা পেশা বোঝাতে কালেকটিভ নাউন বুঝি। কোনো পেশা অনেকগুলো ব্যক্তি, অনেক বস্তুর সমন্বিত যদি একটা সংগঠন, একটা নাম বোঝায়, তখন সেটাকে আমরা বলি কালেকটিভ নাউন। এবং এই কালেকটিভ নাউন দ্বারা কিন্তু অনেকটা জাতির মতন বোঝানো হয় বলে এর আগে দি বসে। যেমন দি পুলিশ, দি আর্মি ইত্যাদি। এরপরে আজকের দিনের আমাদের সর্বশেষ নিয়ম, আমরা জানি যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের নামের আগে আর্টিকেল বসে না। হ্যান্ড, ইয়ার, আই, হেড, মাউথ এগুলো কখনো আর্টিকেল বসে না। কিন্তু যদি আমরা দেখি যে শূন্যস্থানের আগে অন, ইন অথবা বাই আছে এবং শূন্যস্থানের পরে অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে, তাহলে আমরা সেখানে শূন্যস্থানে দি বসাবো। সেই পয়েন্টটাকে আমরা এখানে লিখেছি গুছিয়ে যে বাই, ইন বা অন শারীরিক কোনো অঙ্গের নামের আগে থাকলে তবে মাঝে দি বসে। যেমন অন দ্য হেড, দ্য বল হিট মি অন দ্য হেড, বলটি আমার মাথায় আঘাত করলো। মাদার পুলড হিম বাই দ্য ইয়ার, মা তার কান ধরে টানলো। টিচার হিট হিম অন দ্য হ্যান্ড, শিক্ষক তার হাতে আঘাত করলো। পানিশড হিম অন দ্য হ্যান্ড, হাতে আঘাত করে সেটাকে শাস্তি দিল। তাহলে এই যে অন দা,
হ্যান্ড, বাই দ্য এয়ার, ইন দ্য আই। এই প্রিপোজিশন থাকলে দি বসবে, প্রিপোজিশন না থাকলে আর্টিকেল বসবে না। তো আজকে আমরা এই 5টা বিষয়ের উপরেই আলোচনা সীমাবদ্ধ রাখবো, এবং এই আস্তে আস্তে কিন্তু আমরা গ্রামারের দিকে একটু 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 করে গ্রামার জয় করার পথে আমরা হাঁটছি। আমার এই কথাগুলো, লেকচারগুলো, এই ভিডিওগুলো তখনই সফল হবে যখন তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আমার জানার দরকার নেই আমার ভিউয়ার্সরা কারা এটা দেখলো, কারা দেখলো না, কিন্তু অ্যাপারেন্টলি হয়তো আমি জানবো না, বাট তোমরা যদি এটাকে আমলে আনো, বিষয়গুলো দেখার চেষ্টা করো, তোমরা উপকৃত হবে। আর তোমাদের উপকৃত হওয়াটাই হচ্ছে আমার প্রশান্তির কারণ হবে ইনশাল্লাহ। আর সবসময় আমি একটা কথা বলি যে গ্রামার শেখার মূল সময় হাই স্কুল লেভেল, কারণ একটা লম্বা সময় একই গ্রামার শেখার সুযোগ তোমরা পাও। যদি ইন্টারমিডিয়েটে যখন উঠবে তখন দেখবে যে হাই স্কুলের ওই গ্রামার আইটেম গুলোর পাশাপাশি নতুন কিছু আইটেম তোমাকে যোগ করতে হবে। তো তুমি যদি হাই স্কুল লেভেলেই ওই আইটেম গুলো না করো, না বোঝার চেষ্টা করো, এক্সারসাইজ না করো, সেক্ষেত্রে কিন্তু তোমার ইন্টারমিডিয়েটে ওঠার পরে নতুন আরো কিছু গ্রামারের চাপ যেটা তোমার কাছে বোঝা মনে হবে। এই জন্য আমি সবসময় শিক্ষার্থীদেরকে বলি যে তোমরা হাই স্কুল লেভেলে বেশি বেশি প্র্যাকটিস করো এবং খুব ইলাবোরেটলি শেখার চেষ্টা করো, বিশদভাবে বর্ণনা শেখার চেষ্টা করো, নিজেকে নিজে যাচাই করার চেষ্টা করো, প্রশ্ন করো, পরীক্ষা দাও, সলিউশন থেকে না পড়ে নিজে নিজে চেষ্টা করে পরীক্ষা দাও। শিক্ষকদেরকে ব্যবহার করার চেষ্টা করো, শিক্ষকদের যে তাদের মধ্যে যে অভিজ্ঞতা আছে, আমাদের যে অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাটাকে তোমরা ইউজ করতে পারলে দেখবে যে তোমরা ইনশাল্লাহ ভবিষ্যতে চলার পথে তোমরা হোঁচট খাবে না। আর যদি তোমরা আসলে এই গ্রামার গুলোকে ধামাচাপা দিয়ে দাও, শুধুমাত্র সলিউশন মুখস্থ করে ক্লাসে পড়া দাও বা ব্যাচে পড়া দাও, আসলে তাতে কিন্তু তোমার রোগ সারবে না। তো পরিপূর্ণভাবে শুশ্রূষা পেতে হলে যেমন কোর্স কমপ্লিট করতে হয় ঔষধের, ঠিক এটাও সেরকম। তুমি যদি পরিপূর্ণভাবে গ্রামার শিখতে চাও, পরিপূর্ণভাবেই শিখতে হবে। দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু সাকসেস। সফলতার কোনো শর্টকাট পথ নেই। যদি শর্টকাট পথে সফল হও, সেই সফলতাটা হবে ক্ষণস্থায়ী। তাই সবাই বেশি বেশি করে এক্সারসাইজ করার চেষ্টা করবে। আমি অল্প অল্প আলোচনা করি যাতে তোমরা বেশি বেশি এক্সারসাইজ করতে পারো। আলোচনা যদি অনেক দীর্ঘায়িত করি তাহলে তোমাদের জন্য বুঝতে কঠিন হবে। অল্প অল্প আলোচনা তোমাদের বুঝতে সহজ করবে। আমাদের আলোচনা আজকে পর্যন্ত থাকবে। সকলের প্রতি শুভকামনা রইল। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।